গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। কালকে রাত্রে অনেক দেরি হয়ে গেছে শুতে। তোমার দাদা আমাকে ল্যাপটপে একটু এডিটিং এর কাজ করে দিচ্ছিল। ওই করে এডিটিং এর কাজগুলো, আমি জাস্ট শুধু শ্যুটটা করি, এডিটটা ও করে দেয়। আর ওরাও তো খুব সুন্দর এডিটের কাজ করে, কারণ ও কিন্তু ফটোগ্রাফার, তাই ওকে দিয়ে এডিটটা করায় যাতে খুব ভালোভাবে হয়। তাই কালকে রাতে শুতে অনেক দেরি হয়ে গেছিলো, আজকে উঠতেও দেরি হয়ে গেছে। কিন্তু আজকে দেখো বিছানা গোছানো আমার আজকে কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদের সেই অগোছালো বিছানাটা দেখালাম না, রোজ দেখাবো, আজকে একটু গোছানো বিছানাটা দেখাই। একটু নিচে যাব, কতগুলো কাজ আছে করে নেব। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। তোমরা অবশ্যই ব্লগটা কিন্তু শুরু থেকে দেখতে থাকো। আমি সব কাজকর্ম করে ব্রেকফাস্ট করে চলে এসেছি। এইবার কটা জামা কাপড় আছে, ওগুলো ভাঁজ করব। এতক্ষণ তোমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে। একটু বাইরে দেখো আকাশটা কিরকম মেঘও করেছে, মনে হচ্ছে আবার কালকের মতো বৃষ্টি আসবে। একটু ভালোই হবে, যা গরম পড়েছে, একটু বৃষ্টিটা আসলে একটু ওয়েদারটা ঠান্ডা হবে। প্রচন্ড গরম পড়েছে, আর গরমে তো কাজ করাই যাচ্ছে না, মানে বারবার করে কাজ করতে করতে এত ঘাম হচ্ছে, মানে টপ টপ করে ঘাম পড়ছে এত গরমের মধ্যে। তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো। আমার কতগুলো জামা কাপড় ভাঁজ করার আছে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড় কটা ভাঁজ করবে, কাজটা একটু এগিয়ে যাবে। জামা কাপড় ভাঁজ করাও হয়ে গেছে, এবার একটু নিচে যাব। তোমাদের বলেছিলাম না কফি আর লেবু খাওয়াটা আমার তো খুব ভালো লাগে খেতে। অনেকদিন ধরে এই গরমের জন্য আমি একবেলা করে খাচ্ছিলাম। আজকে ভাবছি আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে বলে একটু কফি আর লেবুটা খাবো। এটা খুব ভালো, মানে ডাইজেস্ট খুব ভালো হয়। আর পেটে নানা ধরনের সমস্যা এইগুলো থাকে না। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। বড় কফি মগ যেগুলো আছে সেখানে 1 মগ জল করে, গরম জল করে, ওর মধ্যে একখানা লেবু চিপে দিয়ে দেবে, আর কফি দিয়ে দেবে, নেসক্যাফের যে কফি পাতা সেটা দিয়ে দেবে, খেয়ে দেখবে। একটু খেতে বাজে লাগবে অবশ্যই, কেন দুধ দিয়ে আমরা যেমন কফি খাই অতটাও টেস্ট হবে না। লেবু দিয়ে ব্ল্যাক কফি খেলে একটু তেতো লাগবে, টক লাগবে, একটু অন্যরকম লাগবে। প্রথম আমারও খেতে খুব খারাপ লাগতো। আমি আগে প্রথমে ছোট ছোট গ্লাসে করে কাপে করে খেতাম। এখন আমি বড় কফি মগে খাই। কোথাও গেলে আমি বোতলে করে বানিয়ে নিয়ে যাই, বা কোথাও ঘুরতে গেছি, কোথাও গেছি, ওই ঘুরতে ফিরতে ওই এক সিপ করে আমি খাই। খুব ভালো এটা খেতে। এই দেখো মেঘ করেছে কি আকাশে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই বৃষ্টি আসার আগের যে প্রকৃতির যে রূপটা এত সুন্দর লাগে দেখতে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। জাস্ট আকাশটা দেখো, মানে কালারটাই মানে অন্য লেভেলের লাগছে, কালারটা দারুণ লাগছে। এইমাত্র উঠলাম, আমি একটু শুয়েছিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। আর দেখছি যে সন্ধ্যা হয়ে গেছে, বললাম না উঠি এবারে, অনেক বেলা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর ওয়েদারটা এমন হয়ে রয়েছে, মানে বোঝার উপায় নেই যে কটা বাজে। এখন কেমন একটা অন্ধকার হয়ে রয়েছে, বুঝতেই পারিনি কটা বাজে। আর তোমরা রোজ এই জিনিসটা দেখো না, এই যে এইটা দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। এই দেখো, এটা তোমার রোজই প্রায় ভিডিওতে আসে আমার। এটা কি বলো তো, এটা আমরা পুরুলিয়া গেছিলাম, তখন ওখান থেকে যে ছৌ নাচের যে ইয়ে রয়েছে সেইখান থেকে এই হ্যান্ডক্রাফট জিনিসটা কিনেছিলাম। কি সুন্দর দেখো, দুটো বড় বউ, একজন ঢোল বাজাচ্ছে, একজন নাচছে, খুব সুন্দর। এরকম আরেকটাও রয়েছে, দুটো রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে শুধু মাথা রয়েছে, দুজন বড় বউ আছে। এরা হচ্ছে সাঁওতাল, তোমরা দেখেই অবশ্য
বুঝতেই পারছো দুজনের সাজগোজ দেখে, যেটা সাঁওতাল। ওখানে এইসব জিনিস দারুণ বানায়। ওখানে একটা গ্রামই আছে মুখোশগ্রাম বলে, আমরা সেখান থেকে কিনেছি, আরও অনেক কিছু কিনেছি। দাঁড়াও দেখাচ্ছি আরেকটা জিনিস। এই যে আরেকটা হচ্ছে এই কৃষ্ণের মুখ, কি সুন্দর দেখেছো? দাঁড়াও একটু কাছের থেকে দেখা। এই দেখো চোখ মুখ এত সুন্দর এঁকেছে, মানে যার হাতের কাজ, মানে তাকে হ্যাটস অফ যে সে এত সুন্দর কাজটা করেছে। মাথায় আবার দেখেছো ময়ূর পালক রয়েছে, কানের দুল আছে, মানে খুব সুন্দর লাগছে। মানে আমরা গাড়ি করে গেছিলাম ঘুরতে, আমরা মানে এইগুলো ভরে ভরে কিনে এনেছি। আরেকটা সুন্দর জিনিস আছে, দাঁড়াও, ওটা আমার মেন দরজার ওপরেই লাগানো, ঢুকতেই দেখা যাবে, খুব সুন্দর ওটা। এই যে এটা হচ্ছে সেই জিনিস, এটা হচ্ছে দেখেই বুঝতে পারছো তোমরা মা দুর্গার ছাঁচে তৈরি, খুব সুন্দর লাগছে দেখতে। ওপরে কলকাগুলো দেখো, জাস্ট ওয়াও। এটাও আমরা ওই মুখোশগ্রাম থেকে কিনেছিলাম, মানে একটা দাদার কাছ থেকে আমরা এতগুলো মূর্তি মুখোশ এত কিছু কিনেছি। দেখো মা দুর্গার চোখটা জাস্ট দেখো, মানে এত সুন্দর করে যেন জল জানতে না মা দুর্গা তাকিয়ে রয়েছে, এত ভালো লাগছে দেখতে। আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এইগুলো দিয়ে আমার বেশ ঘর সাজাতে ভালোই লাগে। আমি নানা রকম জিনিস দিয়ে ঘর সাজাই। এই যে কোথাও গেলেই মনে হচ্ছে এইটা কিনে আনি, ওইটা কিনে আনি, দেওয়ালে লাগাবো, এটা করব। এই দেখো আমি ইয়েতেও এই জিনিসটাও আমি কিনে এনেছিলাম, জানলা সাইডে আমি দিয়েছি। দেখো দেখতে কি সুন্দর, গাঁদা ফুলের মতো লাগছে, কিন্তু দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। একটু হাই বলে দাও, বলো কেমন আছো, বলে কেমন আছো। এটা কে খাবে, এটা কে খাবে? আজ কি দিয়ে ভাত খেয়েছিস? হ্যাঁ একটু হাই বলে দে পিপিকে। কি এটা কি ভাষা? ফটো, আরেকবার বল ফটো, বলো আরেকবার বলো ফটো। খেয়ে নে, মুখে নিয়েছে। তোমার নাম কি? না নাম কি? সোম। মা তো অফিসে গেছে, অফিস অফিস। আর পাপা কোথায়? পাপা অফিস। কি তুই শুনতে পাচ্ছিস না? টিভি দে, মুখে দিয়ে দে। একটু কুচু কুচু করে দে পিমনিকে, দুটো গালে, দুটো গালে, দু হাত দিয়ে কর। কি বল, বল। বলো নমো নমো। হ্যাঁ হ্যাঁ দেখাও, ওখানে দেখাও। করো, মাথা রাখে দেখাও। হয়ে গেছে, হ্যাঁ এই তো। তারপরে মাথা মাথা থাপড়ে দাও, মাথা থাপড়ে দাও। তোমার না, ওর মাথা থাপড়ে দাও। এই যে মাথা, এই যে বালিশে এইভাবে মাথাটা, এই যে এরকম ভাবে না। ঘুম পাড়া এবারে, বলো ঘুমাও। মাথায় একটা হাত বুলিয়ে দাও, মাথায় তোর মাথায় হাত বুলিয়ে দাও, বলো ঘুমিয়ে পড়ো। আমিও দেখাই, তুমিও দেখো, গোপুকে দেখাও, দেখাও।
তারপরে ঘুমিয়ে পড়বে। দেখাও দেখাও, মুখটা দেখাও। এই দেখো বন্ধুরা, এতক্ষণ ওই পুচকি ছিল, ওর সাথে অনেকক্ষণ সময় কাটালাম। ও আমার দেওরের মেয়ে হয়, খুব কিউট। ও মানে এখানে আসে, সারাক্ষণ জেম্মা জেম্মা করে, মানে খুব কিউট। এতক্ষণ ওর সাথে সময় কাটালাম। একটু এবার কফি নিয়ে বসেছি, একটু কফি খাবো। আর ওই চলে গেল। খুব দুষ্টু জানো তো, প্রচণ্ড দুষ্টু। চলো কফিটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এইমাত্র ডিনার করে আমরা ওপরে এলাম। এখন রাত্রি 11:30 বাজে হয়তো। একটু এখন গল্প করব। তোমার দাদার সঙ্গে সারাদিন গল্প হয় না, ও কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমিও আমার ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকি, সেভাবে গল্প করা হয় না। একটু গল্প করব, সারাদিনের যত আলোচনা, একটু গল্প টল্প করে আলোচনা করে নিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। কালকে রোববার, কালকে যদি এদিক ওদিক একটু বেরোই, একটু প্ল্যান আছে ঘুরতে যাওয়া, একটু বন্ধুরা মিলে মিট করব। আজকে ব্লগটা বেশি বড় করব না, এই অবধিই থাকছে। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার এই নতুন চ্যানেলটায়। আর চলো, গুড নাইট, তোমরাও ঘুমিয়ে পড়ো, টাটা।